সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, তামার আংটি, পিতলের আংটি বা আড়াই পেঁচের আংটির উপকারিতা কি? এই তিনটি আংটি নিয়ে গত 1 বছর আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছিল। সেই ভিডিওটি আপলোড হওয়ার পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মানুষ আড়াই পেঁচের আংটি নিয়েছেন, নিয়ে উপকৃত হয়েছেন এবং অনেকের আগ্রহ আছে যে আড়াই পেঁচ নিয়ে আরেকটি ভিডিও করার জন্য। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আজকের ভিডিওটি করা। আড়াই পেঁচের আংটিটি মূলত দীর্ঘকাল থেকে ব্যবহার হয়ে আসছে। আজ থেকে 50-60 বছর আগে থেকে এই আড়াই পেঁচের আংটির প্রচলন ছিল। আর তামার আংটি বা পিতলের আংটি তো শত শত বছর পূর্বে থেকে ব্যবহার করা আসছে। দেখুন, এই যে তামা, পিতল বা আড়াই পেঁচের আংটি, এই আংটিগুলো একটা ধাতু, একটি খনিজ পদার্থ। যেমন স্বর্ণ মাটিতে হয়, লোহা মাটিতে হয়, পিতল মাটিতে হয়, তামা মাটিতে হয়। প্রত্যেকটা জিনিস এটি মাটির সৃষ্টি। এটির একটা দ্রব্য গুণ অবশ্যই আছে, এটি আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তামার আংটি ব্যবহার করলে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের কাজ করে। পিতলের আংটি ব্যবহার করলে জ্যোতিষশাস্ত্র মতে রবি গ্রহেরও কাজ করে। আর আড়াই পেঁচের আংটি ব্যবহার করলে মঙ্গল, রবি এবং রাহু, এই 3টি গ্রহের কাজ করে। যেহেতু আড়াই পেঁচের আংটিতে 3টা ধাতু থাকে, তামা, পিতল এবং লোহা, এই 3টি ধাতু দিয়েই মূলত আড়াই পেঁচের আংটি তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আড়াই পেঁচের আংটিতে সীসা মিশ্রণ করা হয়ে থাকে। আড়াই পেঁচের আংটিটির কার্যকারিতা অনেক বেশি, আড়াই পেঁচের আংটিটির জনপ্রিয়তাও অনেক বেশি এবং ব্যবহারিকতা অনেক বেশি। অনেক মানুষ এই আড়াই পেঁচের আংটি ব্যবহার করেন। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষ আড়াই পেঁচের আংটি ব্যবহার করে উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, তামা, পিতল বা আড়াই পেঁচের আংটি ব্যবহার করলে যাদের শরীরে দীর্ঘদিন যাবৎ বাতের সমস্যা আছে, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, কুফরি বা জাদুটোনার সমস্যা আছে বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কোনো কাজেই সে সাকসেস হতে পারছে না, মানুষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, এই ক্ষেত্রে তামা, পিতল বা আড়াই পেঁচের আংটিটি আপনি ব্যবহার করতে পারেন। যারা রুবি পাথর ব্যবহার করতে পারেন না, তারা একটি তামার আংটি অথবা একটি পিতলের আংটি ব্যবহার করতে পারেন। যারা রক্তপ্রবাল পাথর ব্যবহার করার সামর্থ্য রাখেন না, তারা একটি তামার আংটি ব্যবহার করতে পারেন। যারা নীলা পাথর অথবা রক্তপ্রবাল অথবা রুবি পাথর পড়তে পারবেন না বা সামর্থ্য নেই, তাদের জন্য আড়াই পেঁচের আংটিটি অনেক কার্যকরী। আপনি যে কোনো বয়সের মানুষকে ব্যবহার করতে পারবে। আড়াই পেঁচের আংটি বা তামার আংটি বা পিতলের আংটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি দেখার প্রয়োজন নেই, কোনো হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই, কোনো জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এটি যে কোনো বর্ণ, ধর্ম, গোত্রের মানুষ ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, তামা, পিতল এবং আড়াই পেঁচের আংটিটি এবার আমি আপনাদেরকে দেখাবো। এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন, এই আংটিগুলো মূলত হচ্ছে পিতলের আংটি। আমাদের কাছে এই আংটি যেগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে, এগুলো হচ্ছে পিতলের আংটি। এই প্রত্যেকটা আংটি হচ্ছে পিতলের এবং এটি জেনুইন পিতলের। অনেকেই দেখা যায় কালার করা পিতলের। এটির ভিতরে 2টি সাইড ডিজাইনের আছে, বাস একটা হচ্ছে মোটা সাইজের, এই যেমন এটা হচ্ছে মোটা সাইজের, এটা হচ্ছে মোটা সাইজের। আর যদি কেউ চিকন সাইজের নিতে চান, এই পিতলের মধ্যেই চিকন সাইজ, যেমন এটি হচ্ছে চিকন সাইজ। এই দেখুন, মোটা সাইজ এবং চিকন সাইজের যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আমি দেখালাম। এটা হচ্ছে চিকনের মধ্যে আপনি চাইলে নিতে পারবেন, আর যদি মোটার মধ্যে নিতে চান, মোটার মধ্যে নিতে পারবেন। এইটি হচ্ছে সম্পূর্ণ পিতলের। এই যে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের।
এরপরে যদি কেউ তামার আংটি নিতে চান, আমাদের কাছে তামার আংটি, এটা হচ্ছে চিকন সাইজের তামার আংটি, এটা হচ্ছে মোটা সাইজের। আমি চিকন এবং মোটাগুলো আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ অনেকেই চিকন কোনটা বা মোটা কোনটা সেটা বুঝতে পারেন না, আমাদেরকে ফোন করে প্রশ্ন করেন বা আমাদের শোরুমে এসে নেওয়ার সময় জিজ্ঞাসা করেন যে আসলে চিকন কোনটা বা মোটা কোনটা। এই যে চিকন এবং মোটাগুলো আমি দেখালাম, এই যে দেখুন, এটা হচ্ছে চিকন, এটা হচ্ছে চিকন, আর এটা হচ্ছে মোটা। এটা রাউন্ড শেপ, এটা হচ্ছে রাউন্ড শেপ, আর এটা হচ্ছে গোল শেপ। এই যে শেপগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার কথা হচ্ছে আপনারা যেখান থেকে ক্রয় করবেন এই ধাতুর আংটিগুলো, যেহেতু এগুলো অনেক কার্যকরী আংটি, অনেক বয়স্ক লোকেরা এটি ব্যবহার করেন, যাদের বাতের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, হাড়ের সমস্যা, অথবা যে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বানের সমস্যা, তারা এই তামার আংটি বা পিতলের আংটি পরতে পারেন। এবার আড়াই পেঁচের আংটিগুলো আমি দেখাই। আড়াই পেঁচের আংটি আমাদের কাছে কয়েকটা ডিজাইনের আছে। এটি হচ্ছে মোটা সাইজের, এই যে এগুলো হচ্ছে মোটা সাইজের আড়াই পেঁচ, এগুলো হচ্ছে মোটা সাইজের। এই যে আংটিগুলো সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে মোটা সাইজ। আর যদি চিকন সাইজ নেন, এবারে যে আমি চিকনগুলো দেখাই, এগুলো হচ্ছে চিকন সাইজের। আড়াই পেঁচের মধ্যে যদি কেউ চিকন সাইজের নিতে চান, এগুলো চিকন সাইজের। আমাদের কালেকশনে যে দেখুন অসংখ্য আংটি, এগুলো হচ্ছে তামার আংটি। হ্যাঁ, এখানে দেখুন এগুলো আড়াই পেঁচের আংটি, এখানে প্রত্যেকটি আংটি আড়াই পেঁচের, এখানে প্রত্যেকটি আংটি আড়াই পেঁচের আংটি। এই যে দেখুন, যেহেতু আমরা সারা বাংলাদেশের সুন্দরবন এবং এসএফ পরিবহনের মাধ্যমে পাইকারি এবং খুচরা দিয়ে থাকি, অনেক পাথরের ব্যবসায়ীরা, অনেক কবিরাজ বা জ্যোতিষীরা আমাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন। এছাড়া অনেক ব্যবসায়ীরা আছেন যারা ব্যবসা করেন, তারাও কিন্তু নিয়ে থাকেন। এই যেখানে আমি আড়াই পেঁচের আংটি ইনটেক প্যাকেটগুলো দেখাই, এগুলো এইভাবেই আসে, এগুলো দেশের বাইরে থেকে তৈরি হয়ে আসে। এই যে দেখুন অরিজিনাল আড়াই পেঁচের আংটি, হ্যাঁ, চমৎকার এক একটা আংটি। এগুলো মোটা সাইজের, এটা হলো চিকন সাইজের। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা মোটা সাইজ, এটা চিকন সাইজের আড়াই পেঁচের আংটি। এখানে অনেক আংটি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে আংটিগুলো দেখুন, প্রত্যেকটা আংটি। এটা হচ্ছে পিতলের আংটি, হ্যাঁ, এটা হচ্ছে পিতলের। আবার যদি আপনি তামার মধ্যে মোটা নিতে চান, তামাও নিতে পারবেন। মোটা তামার আংটি, এই যে মোটা তামার আংটি, চাইলে আপনি মোটা তামার আংটিও নিতে পারবেন। এই যে মোটা তামার আংটি। আমাদের কাছে সকল প্রকারের রত্ন পাথর আপনারা পাইকারি খুচরা নিতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে বিক্রি করেন, চাইলে আপনারাও আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন পাইকারি রেটে। আর খুচরা কেউ যদি নিতে চান, খুচরাও নিতে পারবেন। এই যে আংটিগুলো দেখুন, আমাদের কাছে এই ধরনের কালেকশনের আংটি অ্যাভেলেবেল পাবেন। যে অনেকেই অনলাইনে আমাদের শোরুম থেকে নিয়ে বিক্রি করেন। এখানে বিভিন্ন রকম তামার আংটি, পিতলের আংটি, আড়াই পেঁচের আংটি আছে। এরপরে যদি কেউ নবরত্নের আংটি ব্যবহার করতে চান, নবরত্ন মানে হচ্ছে 9টা পাথরের আংটি, চাইলে আপনি এই 9টা পাথরের আংটি, এটি 9টি ধাতু দিয়ে তৈরি করা, এই আংটিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। এই ধরনের নবরত্নের আংটিগুলো আপনারা অ্যাভেলেবেল, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এখন যদি কেউ মোটা তামার আংটি নিতে চান, অনেকেই চান আরো মোটা সাইজের তামার আংটি, তাহলেও নিতে পারবেন। এই যে তামার আংটিটি অনেক মোটা, এখানে আল্লাহ লেখা আছে। এই যে দেখুন, এই তামার আংটিটি অনেক মোটা, চাইলে আপনারা এই তামার আংটিগুলোও নিতে পারবেন আমাদের কাছ থেকে। বিভিন্ন ডিজাইনের এবং সাইজের আছে, আপনারা চাইলে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1। এটি দুইটি ডিজাইনের আছে, চাইলে আপনারা এই দুইটি ডিজাইনের মধ্যে আপনারা নিতে পারবেন। এই যে দেখুন, দুইটি ডিজাইনের, এটি একটা প্যাটার্নের, এটি আরেকটা প্যাটার্নের। হ্যাঁ, অনেকেই অনলাইনে অনেক জিনিস কিনতে গিয়ে প্রতারিত হন, কারণ অনলাইনের এই যুগে আসল বলে নকল বিক্রি করছে অনেক প্রতিষ্ঠান আছে। যাদের প্রতিষ্ঠানিক কোনো দক্ষতাই নেই, যারা শুধু একটি পেজ খুলে ঘরে বসে মানুষের সাথে একটার কথা বলে আরেকটা ধরিয়ে দিচ্ছে। এই ধরনের অসংখ্য পেজ ব্যাঙের ছাতার মতো গর্জে উঠেছে। আপনারা অনেক সময় দেখা যায় কম পয়সায় বা ডিসকাউন্টের প্রলোভনের ফাঁদে পড়ে আসল তামার জিনিস না কিনে, আসল পিতলের জিনিস না কিনে নকল জিনিসটি কিনে নেন। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন 50% ডিসকাউন্ট দেওয়া হয় বা 60% ডিসকাউন্টের এই প্রলোভনে ফাঁদে পড়েন, তখন কালার করা এই তামার আংটিগুলো কিন্তু একরকম কালারিং করা পাওয়া যায়, এগুলোই আপনারা নিয়ে যান। দেখা যায় 3 মাস 6 মাস পর কালার নষ্ট হয়ে যায়।
অনেকেই এই আংটিগুলো নিয়ে প্রতারিত হয়েছেন। আমি বলবো আপনারা যেখান থেকে নেবেন, যার কাছ থেকে নেবেন, তার কোয়ালিটি, তার শোরুমের জিনিসগুলো আগে জাস্টিফাই করবেন, তারপর আপনারা ক্রয় করবেন। আমাদের কাছে এছাড়াও আর অসংখ্য জ্যামস্টোন পাবেন আপনারা। শুধু এই আংটি যে তা নয়, আমাদের কাছে যে জ্যামস্টোনের আংটিগুলো আমি আপনাদেরকে দেখাই, এখানে অসংখ্য রত্ন পাথরের আংটি আছে, অসংখ্য রত্ন পাথর আছে। চাইলে আপনারা রত্ন পাথরও নিতে পারবেন আমাদের কাছ থেকে। এরপরে যদি কেউ আংটি সহকারে নিতে চান, আংটি সহকারে নিতে পারবেন। সকল প্রকারের রত্ন পাথরের আংটি আছে। এরপরে তামার আরেকটি জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বাটিগুলো আছে, এগুলো হচ্ছে পিতলের বাটি। আয়াতুল কুরসি আছে, ইয়াসিন সূরা আছে, চারকোলের বাটি আছে। চাইলে আপনারা এই বাটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং প্লেট আছে, ইয়াসিন সূরার প্লেট। চাইলে আপনারা আমাদের কাছ থেকে ইয়াসিন সূরার প্লেটও নিতে পারেন। এই যে ইয়াসিন সূরার প্লেটটা আপনারা নিতে পারেন। আয়াতুল কুরসির বাটি, এটি হচ্ছে সম্পূর্ণ পিতলের উপরে, নিতে পারেন আপনারা। এরপরে ইয়াসিন সূরার বড় বাটি যদি নিতে চান, ইয়াসিন সূরার বড় বাটিও আপনারা নিতে পারেন। এটি হচ্ছে 1/2 লিটার পানি ধরবে, এই বাটিগুলো চাইলে আপনারা নিতে পারেন। যেহেতু আমরা পাইকারি খুচরা বিক্রি করি, আমাদের শোরুমের সকল প্রকার আছে। এই যে দেখুন, এটা হচ্ছে চারকোল, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই 4টি সূরায় চারকোল। চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের শোরুমে অসংখ্য আইটেম আছে, চাইলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন। এরপরে যদি আপনারা কেউ ব্রেসলেট নিতে চান, তামা পিতলের ব্রেসলেট আছে, অসংখ্য অষ্টধাতুর ব্রেসলেট, তামার ব্রেসলেট, পিতলের ব্রেসলেট। এই ব্রেসলেটগুলো আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন। আমাদের শোরুমে অসংখ্য রকমের রত্নপাথর আছে, আপনারা সরাসরি কেউ এসে নিতে পারেন। ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1 আমাদের শোরুমের ঠিকানা। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।